নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ মঙ্গলবার ২৬ তারিখ। চলে এসেছিলাম প্রথমে গাছে জল দিতে সকাল সকাল, তারপর চান সেরে ঠাকুরের কাছে ধূপ দিয়ে চলে গেছিলাম টিফিন বানানোর জন্য। আজকে বাবুর আবদার ছিল স্যান্ডউইচ খাবে, তাই আগে থেকে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম। এখানে ব্রেডগুলোকে সেঁকে নিচ্ছি। ব্রেডগুলো সেঁকা হয়ে গেলে এর মধ্যে আলুর পুর ভরে তারপর এর মধ্যে কিছুটা সস এবং মেয়োনিজ দিয়ে আজকে স্যান্ডউইচটা বানাবো। আজকে বাটার খুবই অল্প ছিল, তাই অল্প পরিমাণে বাটার দিয়েই ছেলের জন্য স্যান্ডউইচ বানাচ্ছি। এরপর আলুর পুরটা যেহেতু আগে থেকে আমি বানিয়ে নিয়েছিলাম, আলুর পুরটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি প্রথমে টমেটো সস আর অল্প মেয়োনিজ। মেয়োনিজ খুব একটা আমি পছন্দ করি না, তবে বাবুর আবদার আজকে একটু মেয়োনিজ দিয়েই তাকে বানিয়ে দিতে হবে। তাই সকাল সকাল এইভাবে তাকে স্যান্ডউইচ বানিয়ে দিলাম। স্যান্ডউইচ যেহেতু বানাচ্ছিলাম তাই আমার নিজের জন্য বানালাম। আর তোমাদের দাদা যেহেতু কলেজ যাবে এবং ব্রেড খেতে খুব একটা সকাল সকাল ভালোবাসে না, তাই ওর জন্য দই চিড়ে এবং আম দিয়ে বানিয়ে দিয়েছিলাম, সেটাই খেয়ে কলেজ চলে গিয়েছিল। তারপর আমরা টিফিনটা করলাম। এখানে আরেকটু ওপর থেকে টমেটো সসও দিয়ে দিয়েছিলাম। তারপর বাবু এখানে পড়াশোনা করার পর চলে এসছে টিফিন করতে। অবশ্য পড়াশোনা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, টিফিনটা করে গিয়ে আবারও করবে। তো এখন আমিও করে নিচ্ছি টিফিনটা, তারপর আমি গিয়ে রান্না বসাবো। তবে আজকে ভাবলাম রান্না করার আগে অন্য কিছু একটা হাতের কাজ বানাবো। অনেকদিন ধরে ইচ্ছে ছিল পুরনো চপিং বোর্ডটার ওপর কিছু করার, কারণ চপিং বোর্ডটা এখন মাঝখান থেকে ফাটল ধরেছে। তাই ভাবলাম এর উপর যদি কিছু করে দেওয়ালে কোথাও হ্যাঙ্গিং করে রাখা যায়, দেখতেও ভালো লাগবে। তাই আজকেই বসে পড়লাম এটা করতে। বারান্দাতে অনেক গাছ রেখেছি, সেই গাছেদের মধ্যেই আজকে ড্রয়িংটা করতে বসলাম। দেখতে বেশ ভালোই লাগছিল আর করতেও কিন্তু বেশ ভালোই লাগছিল। আমি আজকে অবশ্য পুরোটা করব না। এখানে আমি প্রথমে এক কোট করেই সাদা রঙটা দিয়ে দিচ্ছি, যাতে বোর্ডের কালারটা ঢেকে যায় সাদা রঙে। তাই এক কোট আজকে দেব এবং নেক্সট দিন আবারও আর এক কোট দেব। প্রথম কোটটা একটু হালকা পাতলা করে জল মিশিয়ে দিচ্ছি, তারপরে আবারও আর এক কোট দেবো। এর ওপর কি আঁকবো সেটা আমি নিজেই জানি না, তবে তোমাদের যদি কিছু আইডিয়া থাকে আমাকে অবশ্যই দিও। এই বোর্ডের ওপর সাদা কালারটা হালকা করে পেন্ট করে দিয়ে এটা শুকনো হোক, পরের দিন নেক্সট কিছু করে দেখাবো। এখন চলে গেছিলাম রান্নাঘরে। রান্নাঘরে আজকে বাবুর আবদার চিকেন বানাতে হবে, তাই চিকেন বানাচ্ছি। তবে যেহেতু খুব গরম, তাই একটু লাইট করেই বানাবো ভেবেছিলাম, তাই একটু বেশি করেই জল দিয়ে পাতলা করে লাইট করেই বানাচ্ছি। আর এদিকে ভাবলাম আজকে একটু সজনে ডাঁটার আচার করব, কারণ এই আচারটা এখন বেশ ভাইরাল যাচ্ছে। খেতে কেমন হয় আমি নিজেই জানি না, তাই আজকে বানিয়ে ফেললাম সজনে ডাঁটার আচারটা। পরে আপনাদেরকে জানাবো যে খেতে কেমন হয়েছিল। এরপর লাঞ্চ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আজকে ভেবেছিলাম ব্যাডমিন্টনে ছেলেকে নিয়ে যাব, যেহেতু মঙ্গলবার ব্যাডমিন্টন থাকে তাই নিয়ে যাব ভেবেছিলাম, কিন্তু আজকে আর বৃষ্টির জন্য নিয়ে যাওয়া হলো না। যখন যাওয়ার সময় সেই সময় উঠে দেখছি খুব বৃষ্টি পড়ছে। তাই যেহেতু আজ ব্যাডমিন্টনে যাওয়া হলো না, তাই একটু বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টির মজা নিচ্ছিলাম। এই সময় বৃষ্টিটা দেখতে খুবই ভালো লাগছিল। আগে খুব বেশি জোরে বৃষ্টি হলেও এখন কিন্তু বৃষ্টিটা একেবারে ঝিমঝিম করে পড়ছে। আর গাছের ফুলগুলো দেখো খুব সুন্দর, বৃষ্টির জল পেয়ে আরও সুন্দর দেখতে লাগছে। যাই হোক, বৃষ্টি তো এখন পড়ছিল তাই ব্যাডমিন্টনে গেলাম না। আর এখন যেহেতু বৃষ্টি খুবই কমে গেছে, একেবারে হালকা হালকা পড়ছে, ছেলেকে তাই বললাম বৃষ্টিটা একেবারে কমে গেলে একটুখানি সাইকেল চড়ে আসতে। কারণ সাইকেলটা একটু বিকেলে বের করলে যেমন শরীর ভালো থাকবে এবং প্রকৃতির সঙ্গে কিছুটা মিলেমিশে ঘোরাও হয়ে যাবে। তাই ওকে সাইকেল নিয়ে বেরোতে বললাম। এখন দেখো বৃষ্টিটা কিন্তু অল্পই পড়ছে, আশা করি 2-4 মিনিটের মধ্যেই বৃষ্টিটা কমে যাবে। আর এই ফাঁকে আমি কিছু সময়ের জন্য ছাদেও গিয়েছিলাম। বৃষ্টির সময় ছাদে গিয়ে গাছগুলোকে দেখলাম, গাছগুলোকে বেশ প্রাণবন্ত লাগছে, কারণ অনেকদিন বৃষ্টি না হওয়ার কারণে গাছগুলো প্রায় শুকিয়ে এসেছিল। তাই আজকে গাছগুলো বৃষ্টি পেয়ে খুবই খুশি। তো এখন আমি বারান্দায় দাঁড়িয়ে এই বৃষ্টির মজা নিচ্ছি আর ছেলে যাচ্ছে সাইকেল চড়তে। বৃষ্টিটা এখন একেবারেই কমে গেছে, 10 মিনিটের মধ্যেই দেখলাম বৃষ্টিটা পুরোপুরি কমে গেছে। তা যাই হোক,
ও এখন সাইকেল নিয়ে বেরোচ্ছে। সাইকেল নিয়ে বেশি দূর যাবে না, ওই গ্রামের মধ্যেই যে রাস্তাটা, ওই রাস্তায় কিছুক্ষণ ঘুরে আসবে। যেহেতু ও একা সাইকেল বের করে নিচ্ছে, তাই গেটটা ও নিজেই লাগিয়ে দিল। এরপর সাইকেল নিয়ে 10 মিনিট মতন একটু চড়ে নিয়ে তারপর ও ফিরে আসবে এবং পড়তে বসবে হাত মুখ ধুয়ে। এদিকে আমি সন্ধ্যা দেব এবং তারপরে রান্না বান্না করব। আর আমার কিছু বিজনেসের কাজ থাকে, সেটাও আমি ওকে পড়াতে পড়াতেই করে নিই। যাই হোক, এইভাবে আমার সারা দিনটা কেটে যায় ছেলে এবং সংসার নিয়ে, সঙ্গে আমার ছোট্ট বিজনেস। তাই হোক, আজকের দিনটা এইভাবেই কাটলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।